ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সময় এমন ক্লান্ত দেখা যেত ৮২ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বেশ কয়েকবার জনসম্মুখে সিঁড়ি থেকে পড়েও গেছেন তিনি। বয়সের ভারে অনেকটা নিস্তেজ হয়ে যান বাইডেন। এবার জানা গেল মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার দেহে, যা ছড়িয়ে পড়েছে তার হাড়েও। সম্প্রতি প্রস্রাবে জটিলতা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাইডেনকে। পরীক্ষার পর জানা যায় তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন বাইডেনের ক্যান্সার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এটি হরমোন সংবেদনশীল ক্যান্সার, যার চিকিৎসা বর্তমানে সম্ভব। যদিও প্রোস্টেট ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন পুরোপুরি নিরাময়যোগ্য নয় এই রোগ। That the cancer has been reported to have already spread beyond the prostate to the bones. And when the cancer has spread to the bones, that makes it stage 4. That means that the cancer is not curable. There's no treatment available that can cure the cancer. There's definitely treatment available that can control the cancer, really good treatment to control the cancer. And I would assume that the doctors caring for the former president are thinking that way right now. ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইডেনের চিকিৎসা পরিকল্পনায় থাকছে হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি এবং প্রয়োজন অনুযায়ী কেমোথেরাপি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বাইডেন এখনও মনোবল শক্ত রেখেছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। বাইডেনের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।